আসসালামু আলাইকুম। সোর্স অফ ইঞ্জিনিয়ারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটি সেমি বেসমেন্ট প্রজেক্টের কাজ দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। দেখুন, এই যে এখানে আমাদের পাইলগুলো যে ছিল, এই পাইলগুলো ভাঙা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এই পাইলগুলো ভাঙার জন্য দুইটি পদ্ধতি আছে। একটি হলো এই যে ম্যানুয়ালি পদ্ধতি, আর একটি হলো ভাইব্রেটর পদ্ধতি। এখানে যেহেতু আমাদের ম্যানুয়ালি ভাঙা হচ্ছে, আপনাদের এটাই দেখাই। অনেকের মনে প্রশ্ন থাকে যে এই পাইলগুলো যদি ভাঙাই লাগে তাহলে আমরা এত দূর ঢালাই দিয়েছি কেন। এখানে মূলত পাইলগুলো ভাঙা হয় কারণ যখন আমরা পাইল ঢালাই করি তখন পাথর বালি ঢালাইয়ের সময় নিচের দিকে চলে যায়, উপরের দিকে আমাদের ব্যান্ডোনাইট স্লারি জমা হয়, অর্থাৎ উপরের এই অংশটা অনেকটা নরম থাকে, যার কারণে আমরা নরম অংশ ভেঙে ফেলে নিচের শক্ত স্তরটা বের করে নিই। এরপর আমরা পাইল ক্যাপ করি। এখানে দেখুন, এই যে আমাদের এখানে পাইল ভাঙা হয়েছে, আর এখানে পাইল ক্যাপ ঢালাই দেওয়ার জন্য চারদিক দিয়ে গাঁথনি করা হয়েছে। এরপর এখানে রড বেঁধে কলাম বসিয়ে তারপর ঢালাই করা হবে। যে এখানে এই পাইলগুলো ভাঙা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে। এরপর এখানে লেবেলিং করে তারপর পাইলগুলো ভাঙা হয়েছে, এরপর এখানে লেবেল করে তারপরে গাঁথনি করা হবে। এখানে এই যে আরও একটি পাইল ক্যাপের জন্য মাটি লেবেলিং করা হচ্ছে। এখানে আরো একটি ত্রিভুজাকৃতির পাইল ক্যাপ। এখানে যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তৈরি করার জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করব। আর এই জায়গাতে সবথেকে বেশি পাইল দেওয়া হয়েছে। এখানে আমাদের লিফট মেশিন রুম থাকবে, আর সিঁড়ি থাকবে, উপরে থাকবে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এরপর যখন আবার নতুন কাজ হবে, অবশ্যই আমরা আপনাদের ধাপে ধাপে কাজগুলো দেখাবো। দেখুন, একটি অস্থায়ী সিঁড়ি কাঠ দিয়ে কত সুন্দর করে উপরে ওঠার জন্য অস্থায়ী সিঁড়ি তৈরি করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।